লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়লো। আজকের 12ই ফেব্রুয়ারি লক্ষ্মীর ভান্ডারে কিন্তু টাকা বৃদ্ধির একটা ঘোষণা কিন্তু কিছুক্ষণ মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আজকের 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন বাজেট অধিবেশনের আজকের 4টের সময় যে বাজেট প্রকাশিত হবে সেখানে কিন্তু একেবারে সূত্র মারফত খবর যে যারা আগে পেত এসসি এসটি ওবিসি আপনারা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন এবং জেনারেলদের পেতেন 1000 টাকা। আজকে কিন্তু সেখানে এসটি এসসি এনাদের কিন্তু 2000 করার কথা এবং জেনারেলদের কিন্তু 1500 করার কথা কিন্তু ঘোষণা করা হতে পারে, একেবারে সূত্রের মারফত খবর। বিগত যে বিধানসভা ভোট তার আগেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। যেখানেই কান পাতবেন সেখানেই আপনারা কিন্তু শুনতে পাবেন যে এই লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হবে। এমনকি যে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু বলছেন যে মিনিমাম 500 টাকা বরাদ্দ বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার স্বপ্নকে বাস্তবায়িত করার প্রকল্প। এখানে কিন্তু এবারের যে বাজেটে সেটা কিন্তু 2000-এর মতো লক্ষ্মীর ভান্ডার। আর কিছুক্ষণ পরে 4টে নাগাদ কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছো, যারা পাচ্ছ, সকলের জন্যই কিন্তু বড় অঙ্কের একটা লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ এখানে 2000 টাকা এবং 1500 টাকা এটা প্রায় হতেই যাচ্ছে। এবার হচ্ছে এই যে 50,000 প্রোফাইল ক্যান্সেল হতে চলেছে বা ক্যান্সেল হওয়ার কথা জানা যাচ্ছে, কেন, এর কারণটা কি বা কি তোমরা করবে। এক্ষেত্রে দুটো নিয়মের কথা বলা হচ্ছে। কি, 1 নম্বর হচ্ছে প্রোফাইল ক্যান্সেল তাদের হবে যারা কেওয়াইসি আপডেট করাননি। অর্থাৎ ব্যাংকে একটা কেওয়াইসি আপডেট করতে হয়, আপনারা জানেন। যারা কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করান, তা না হলে কিন্তু টাকা ঢুকবে না। 2 নম্বর কি, আপনাকে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হতে হবে, কোনো কারণে ডিঅ্যাক্টিভ হলে কিন্তু হবে না। যারা নতুন আবেদন করেছো তারা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছো তারা কিন্তু অবশ্যই তাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেন হয়ে থাকে, টাকা ফেলা বা তোলা করা হয়। আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে বিবাহিত অবিবাহিত। এক্ষেত্রে কি বলছে, বিয়ের আগের অ্যাকাউন্ট ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে টাইটেল চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে বা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আধার কার্ড আই কার্ড চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করা হয়নি। এক্ষেত্রে যারা ভেরিফিকেশন করবে সেখানে গেলে কিন্তু মিসম্যাচ হবে, এরর দেখাবে, তোমার কিন্তু ব্যালেন্স আসবে না। ওই জন্য যারা এরকম বিয়ের সঙ্গে নাম চেঞ্জ বা অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে তারা কিন্তু ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে আবেদন করে সেটাকে চেঞ্জ করে আসতে হবে। চেঞ্জ করে এলে কিন্তু আর অসুবিধা হবে না। সেই তথ্য ভিডিও অফিসে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে চলে আসবে। এটা সমস্যা। মূলত যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছো সেই ডকুমেন্টগুলোর সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের এই যে মিলটা থাকবেই হবে। যদি কোনো কারণে মিসম্যাচ হয় এরর দেখাবে, সেখানে কিন্তু ব্যালেন্স করবে না। বাকি আদারওয়াইজ ঠিক আছে। কোনো কারণে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু ভুল হয়েছে, সেটা কোনো অসুবিধা নয়। নামের যে সিগনেচারটা করা হয়েছে সেই নামের সিগনেচার সেটা তো ব্যাংকের সঙ্গে মেলানো হয়, সেই ক্ষেত্রে যেন বিষয়গুলো ঠিকঠাক মেলে, মিসম্যাচ না হয়। তাছাড়া কোনো রকম কোনো অসুবিধা হবে না। যারা এখন নতুন আবেদন করেছে এখনো পর্যন্ত কোনো মেসেজ পাচ্ছেন যে আমার মেসেজ আসছে না কেন, ফোনে অবশ্যই রিচার্জ করে রাখো, তাহলে মেসেজটা তবে ঢুকবে। যদি মেসেজ না ঢুকে তোমাদের স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস কেমন ভাবে আসছে সেটা কিভাবে দেখতে হয় সেটা তোমাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। অবশ্যই যারা এই কাজগুলো করোনি, কেওয়াইসি আপডেট বা নামগুলো ভুল আছে, টাইটেল ভুল আছে, তারা ইমিডিয়েট চেঞ্জ করো। আর যারা আবেদন নতুন করেছো এখনো মেসেজ পাওনি, এই যে সামনে 28শে ফেব্রুয়ারি ওয়েট করো, 28শে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের মেসেজ চলে যাবে। যদি না হয় তাহলে কিন্তু ব্লক অফিসে দেখা করো এবং পরের মাস থেকে মার্চ মাস থেকে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাওয়ার কথা। কিছুক্ষণ পরেই এই খুশির খবরটা আসতে চলেছে, তোমাদের ব্যালেন্সটা কত বাড়লো। দেখা হচ্ছে।